হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি রিলেটেড ম্যাথস এর কোশ্চেন নিয়ে। তোমরা সকলেই জানো 100 নম্বরের যে কোশ্চেন পেপার হয় তার মধ্যে 25 নম্বরের ম্যাথস থাকবে। এই 25 নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে 25-এ 25 আসে। কেননা 1 নম্বরের পার্থক্য তোমার র্যাঙ্কে অনেকটা পার্থক্য করতে পারে। সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে নিখুঁত করে যদি প্র্যাকটিস করো তাহলেই সম্ভব 25-এ 25 আনা। তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং যতটা সম্ভব অ্যাকিউরেসি 100% করার চেষ্টা করতে হবে। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো আসবে বেশিরভাগই পার্সেন্টেজ রিলেটেড। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। তাহলে পার্সেন্টেজ মানে হচ্ছে শতকরা। আমরা পার্সেন্টেজের সিম্বল দিই এইভাবে। এই পার্সেন্টেজের অর্থ হচ্ছে পার সেন্ট। পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে হচ্ছে 100। তার মানে 100-তে কত। তাহলে পার্সেন্টেজকে আমরা সবসময় 1/100 দিয়ে ডিনোট করব। পার্সেন্টেজকে আমরা সবসময় 1/100 দিয়ে ডিনোট করব। যেমন ধরো, যদি থাকে 5%, তাহলে 5% মানে হচ্ছে 5, আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 5/100। তার মানে 5% এর ভ্যালু হবে 5/100, যেটা কিনা 0.05। সাপোজ বললাম 200%, তাহলে 200% মানে কি? 200 আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তার মানে 200 গণিত 1/100। তাহলে 100 2 যা 200, মানে 100-কে 2 দিয়ে গুণ করলে 200 হয়। তাহলে 200/100 মানে হচ্ছে 2। তার মানে শুধুমাত্র 2 এর মানেই কিন্তু 200%। যদি বলি 0.3%, তাহলে এটা কত হয়ে যাবে? 0.3 আর পার্সেন্টের মানে হচ্ছে নিচে 100। তার মানে এটা হয়ে যাবে 3/1000। এখানে দশমিকটা তুললে, দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে, তার নিচে একটা জিরো বসাতে হয়, অর্থাৎ 3/1000। তার মানে 3/1000 বা 0.003। এই 0.003 এর ভ্যালু আর 0.3% এর ভ্যালু কিন্তু সেম। তো এটা হচ্ছে পার্সেন্টেজের অর্থ। এবার আমরা পার্সেন্টেজ রিলেটেড কয়েকটা অঙ্ক করে দেখি। যেমন প্রথম অঙ্ক বলছে, ইফ 80% অফ এ ইকুয়াল টু 50% অফ বি। তাহলে বলছে কি যে এ এর 80% হচ্ছে বি এর 50%। তাহলে আমাকে বের করতে হবে বি ইকুয়াল টু x% অফ এ, মানে বি ইকুয়াল টু এ এর কত পার্সেন্ট আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? 80% অফ। অফ মানে কিন্তু মনে রাখবে, অফ মানে গণিত। তাহলে অফ মানে গণিত যদি হয়, তাহলে 80% গণিত এ ইকুয়াল টু হচ্ছে 50%। তার মানে 50% অফ মানে গণিত বি, বাংলায় যেটাকে আমরা এর বলি। 80% এর 80% ইকুয়াল টু বি এর 50%। ওই যে এর এর অর্থ হচ্ছে গুণ। তাহলে 80% অফ এ আমাকে বের করতে হবে বি ইকুয়াল টু এক্স এর এর কত পার্সেন্ট। তাহলে আমাকে এটাকে প্রথমে কি করব, 80/100 এ ইকুয়াল টু 50/100 বি। তাহলে 80, 100 100 নিচে কেটে যাচ্ছে, হয়ে গেল বি ইকুয়াল টু 80/50 এ। এখানে ভালো করে দেখো, এই যে 80 এ ছিল আর 50 বি ছিল, এই 50টা যদি এখানে নেমে যায় তাহলে 80/50 এ হয়ে গেল। তার মানে কি হচ্ছে 80/50। এবার আমাকে পার্সেন্টেজ বের করতে গেলে নিচে 100 আনতে হবে। তাহলে নিচে তো আছে 50, তাহলে এই নিচে 50-কে 100 করতে গেলে আমার কি করতে হবে? 80/50 আছে, নিচে 100 করতে গেলে 2 দিয়ে গুণ।
তাহলে আমরা ওপর নিচেই 2 দিয়ে গুণ করব। তার মানে কি হয়ে গেল 160 বাই 100 এ। এবারে দেখো 160 বাই 100 আমরা কি জানলাম একটু আগে, যে নিচে 100 থাকা মানেই পার্সেন্ট। তাহলে এটা নিচে 100 থাকা, ওটাকে আমরা পার্সেন্ট দিয়ে লিখতে পারি। তাহলে 160% অফ এ, তার মানে উত্তর হবে 160%। বোঝা গেল? পরের কোশ্চেন। এটাও একই রকম কোশ্চেন অনেকটা। বলেছে এক্স হচ্ছে ওয়াই এর 80%, তার মানে এক্স ইকুয়াল টু 80% অফ, মানে গণিত ওয়াই। আমাকে বের করতে হবে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত পার্সেন্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি 80 বাই 100 ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 100 বাই 80 ইন্টু এক্স। এবার আমাকে পার্সেন্ট বের করতে গেলে নিচে 100 করতে হবে। তো নিচে 100 করতে গেলে কি করব, প্রথমে এটাকে 20 দিয়ে কেটে নিলাম। 20 4 80, 20 5 100, 5/4 আছে। এবারে 4 কে 100 করতে গেলে কি করতে হয়, 25 দিয়ে গুণ। তাহলে 4 কে 100 করতে গেলে 25 দিয়ে গুণ, আমি ওপর নিচে দুটোকেই 25 দিয়ে গুণ করলাম। তাহলে কত হচ্ছে 125 বাই 100 গণিত এক্স। এবারে কি একটু আগে শিখলাম, নিচে 100 থাকা মানেই পার্সেন্টেজ। তাহলে এটা হয়ে গেল 125% অফ এক্স। এই জিনিসটার মানে হচ্ছে 125% ইন্টু এক্স মানে হচ্ছে অফ এক্স। তাহলে আমার উত্তরটা কি হলো, যে হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, মানে ওয়াই এর কত, এক্স এর কত পার্সেন্ট। তাহলে ওয়াই এক্স এর 125%, মানে অপশন ডিটা হবে উত্তর। চলে আসি পরের কোশ্চেনে। ইফ 15% of a plus b equal to 25% of a minus b, then what percent of b is equal to a? তাহলে বলেছে a প্লাস b এর 15% এর ভ্যালু a মাইনাস b এর 25% এর সমান। তাহলে কি লিখবো এটাকে অঙ্কের ভাষায়, যে 15% মানে নিচে 100, 15% অফ a প্লাস b, 15% অফ a প্লাস b, এটা ইকুয়াল টু হয়ে যাবে 25%, মানে 25/100 ইন্টু a মাইনাস b। এর নিচে 100 100 কেটে যাচ্ছে, তোমরা ডাইরেক্ট 15 ইন্টু a প্লাস b ইকুয়াল টু 25 ইন্টু a মাইনাস b ও লিখতে পারো, কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী 100 100 নিচে লিখতে হয়, সেটা কেটে যায়। এবারে আমার বের করতে হবে কি, এটা গুণ করতে হবে। তাহলে 15a প্লাস 15b ইকুয়াল টু 25a মাইনাস 25b। এবার আমাকে a গুলোকে একদিকে আনতে হবে, b গুলোকে আরেকদিকে নিয়ে যেতে হবে। আমি কি করলাম, এই 25b টাকে এদিকে নিয়ে এলাম, আর এই 15a টাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 15b ছিল এদিকে, আর প্লাস 25b হয়ে যাবে 40b, ইকুয়াল টু হয়ে যাবে 25a মাইনাস 15a, মানে 10a। তার মানে 0 0 কেটে গেল, 4b ইকুয়াল টু a। আমাকে বের করতে হবে a ইকুয়াল টু b এর কত পার্সেন্ট। দেখো তাহলে আমাদের কি বেরিয়েছে, a ইকুয়াল টু 4b বেরিয়েছে। এবার 4 টাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে কি হবে 400%। একটু আগে দেখালাম যে 400% আর 4 একই জিনিস। তাহলে আমরা 4 টাকে লিখতে পারি 400% অফ বি। তার মানে এ বি এর কত পার্সেন্ট, এ হচ্ছে বি এর 400%। তাহলে উত্তরটা হবে 400%। এ বি এর 400%। চলে আসি পরের কোশ্চেনে। if 30% of a equal to 0.25 of b equal to 1/5 of c, তাহলে a is to b is to c কত। দেখো এই কোশ্চেনটা পার্সেন্টেজ আর অনুপাত সমানুপাত এই দুটোর মিক্সচার কোশ্চেন। তো এরকম মিক্সচার কোশ্চেন কিন্তু আসতেই পারে, তো এগুলোর জন্য ঘাবড়ানোর কিছু নেই। শুধুমাত্র কি করতে হবে, 30% অফ a যেটা রয়েছে ওটাকে লিখবো কি 30/100 ইন্টু a ইকুয়াল টু 0.25 টাকে কি লিখতে পারবো 25/100 b ইকুয়াল টু কি লিখতে পারবো
1/5 ইন্টু সি। এবারে দেখো নিচের প্রত্যেকের কিন্তু 100 করে আছে, তাহলে নিচে এটাকেও 100 করার জন্য আমি কি করব, 20 দিয়ে গুণ, এটাকেও 20 দিয়ে গুণ। তার মানে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি 20/100 সি। তাহলে আমার দেখো নিচের 100 গুলো যদি কেটে দিই, এটার 100 এটার 100 এটার 100 কেটে গেল, তাহলে আমার কত হয়ে গেল, 30A, 30A ইকুয়াল টু 25B ইকুয়াল টু 20C। এবারে যখন এরকম রেশিও বের করতে বলবে, মানে অনুপাত বের করতে বলবে, তখন আমাকে কি করতে হবে, এই যে সহগগুলো আছে এর সহগগুলোর লসাগু দিয়ে ভাগ করতে হবে। মনে রাখবে যে যদি থাকে কোনো একটা কোশ্চেন a/2 ইকুয়াল টু b/3, তার মানে বুঝতে হবে a আর b এর রেশিও হচ্ছে নিচে যেটা হরে আছে সেইগুলো 2:3। তার মানে আমাকে যে কোনো প্রকারে নিচে আনতে হবে। আমাদের কিন্তু এই যে 30, 25, 20টা নিচে নেই, এটা কিন্তু ওপরে আছে, মানে লবের সাথে আছে। তাহলে আমাকে হরে আনতে গেলে কি করব, লসাগু দিয়ে ভাগ করে দেবো। আমরা 30, 25 আর 20 লসাগু কত জানি, 30, 25, 20 এর লসাগু হচ্ছে 20, 20 ডবল 40, 40 80, 80 160, 100, 100 হচ্ছে না, 100 300, 300 হয়ে যাবে এর লসাগু। 300 না, 150 তো, হ্যাঁ 150 তো হয়ে যাচ্ছে, তাই 150 লসাগু যদি হয়, না 150 দিয়েও হচ্ছে না, 300 হচ্ছে লসাগু, তাই 300 দিয়ে ভাগ করব। এটাকেও 300 দিয়ে ভাগ করলাম, এটাকেও 300 দিয়ে ভাগ করলাম, এটাকেও 300 দিয়ে ভাগ করলাম। তাহলে আমার কত আসবে, 30, 10 এ 300, 25, 25 একে 25, 25 দুগুণে 50, 12, আর এটা হয়ে গেল 15। তাহলে দেখো নিচে আমার কি চলে এসছে, 10, 12, 15। তাহলে a is to b is to c কত হবে, 10 is to 12 is to 15। এটা হয়ে যাবে a is to b is to c এর ভ্যালু। যখনই কোনো সহগ ওপরে থাকবে, a এর সাথে ওপরে, b এর সাথে ওপরে, তখন c এর সাথে ওপরে, তখন মনে রাখবে ওদের ওই তিনটে সহগর লসাগু দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই আমরা অনুপাতটা পেয়ে যাব। তাহলে a is to b is to c এর মান হবে 10 is to 12 is to 15। চলে আসি পরের কোশ্চেনে। The difference of two numbers is 15% of their sum। এটা আগেরটার মতোই, the difference of two numbers মানে দুটো নাম্বারের পার্থক্য বা বিয়োগফল হচ্ছে ওদের যোগফলের 15%। The ratio of the larger number to the smaller number is। তাহলে আমি ধরে নিচ্ছি যে বড় সংখ্যাটা হচ্ছে x, বড় সংখ্যাটা মানে লার্জার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে x। লার্জার নাম্বার মানে হচ্ছে বড় সংখ্যা, এটাকে ধরে নিলাম x, আর স্মলার নাম্বারটা ধরে নিলাম y। তাহলে লার্জার নাম্বার আর স্মলার নাম্বারের বিয়োগফল মানে x মাইনাস y। ডিফারেন্স যে বলেছে, ডিফারেন্স অফ টু নাম্বারস, তার ডিফারেন্স মানে কি x মাইনাস y। এইটা ইজ মানে হচ্ছে ইকুয়াল টু 15% অফ দেয়ার সাম। তার মানে 15/100 অফ দেয়ার সাম। সাম মানে হচ্ছে যোগফল। এটা দেওয়া আছে যে বিয়োগফলটা হচ্ছে যোগফলের 15%। তাহলে রেশিও বের করতে হবে, মানে অনুপাত বের করতে হবে লার্জারের সাথে স্মলারের, মানে আমাকে বের করতে হবে x/y। এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে এটা কি করব, বজ্র গুণন করে আমরা x গুলোকে একদিকে y গুলোকে আরেকদিকে নিয়ে আসবো। তাহলে বজ্র গুণন করলে কি হবে, এই যে 100টা আছে এই 100টা এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 100x মাইনাস 100y চলে আসবে ইকুয়াল টু 15x প্লাস 15y। এবার আমাকে x গুলোকে একদিকে y গুলোকে আরেকদিকে, তাহলে 100x আর এই 15x টা ওইদিকে চলে গেলে মাইনাস 15x হয়ে যাবে। তাহলে 100 মাইনাস 15x ইকুয়াল টু হয়ে যাবে 15 প্লাস 100y। তার মানে হয়ে গেল 85x ইকুয়াল টু 115y। আমাকে বের করতে হবে x বাই y। তাহলে এই y টা নিচে নিয়ে আসবো, এই y টাকে নিচে আনবো, আর এই 85টাকে এইদিকে নিচে আনবো। তাহলে হয়ে যাবে x বাই y ইকুয়াল টু 115/85। তার মানে কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 কে 17 দিয়ে গুণ করলে 85। তার মানে x is to y এর ভ্যালু হচ্ছে
23:17। চলে আসি পরের কোশ্চেনে। if 120% of A is equal to 80% of B, তাহলে B plus A by B minus A এর মান কত? দেখো প্রথমেই দেওয়া আছে কি 120% of A, তার মানে 120 by 100 into A equal to 80% of B, তার মানে 80 by 100 into B। এবারে এখান থেকে আমাকে B plus A by B minus A বের করতে হবে। যখনই এরকম থাকবে যোগফল বা বিয়োগফল, তখন মনে রাখবে যে আমাকে কোনটার অনুপাত প্রথমে বের করতে হবে। দেখো এখানে যেহেতু B plus A by B minus A আছে, আমাকে B by A টা বের করলেই হয়ে যাবে। কি করে আমি বলছি, B by A টা প্রথমে বের করব। তাহলে এখানে B by A কত হবে, নিচে 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 3 12, তার মানে 3A equal to 2B চলে এসেছে। 3A equal to 2B এসে গেছে। তাহলে এখান থেকে B by A টা কত হবে, B by A টা হবে 3/2। যদি বুঝতে না পারো যে কি করে হচ্ছে, তুমি পরে করার পরে এটা গুণ করে দেখে নেবে যে কোনাকুনি গুণ করে 3A আসছে। তো দেখো এখানে 3 আছে, এখানে A আছে, তো 3A আমার ছিল 3A। এটা যদি 2/3 করো তাহলে ভুল হয়ে যাবে, করতে হবে 3/2, যাতে কোনাকুনি গুণ করে 3A টা আসে। আমার এখানে 3A ছিল, তাই 3A আসতে হবে। তাহলে B by A টার ভ্যালু চলে এসেছে 3/2। আমাকে বের করতে হবে B plus A by B minus A। তাহলে এটাকে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করি, তাহলে B plus A by B minus A, দেখো উপরেরটা প্লাস নিচেরটা বাই উপরেরটা মাইনাস নিচেরটা, এটা হয়ে যাবে ইকুয়াল টু, এইদিকেও যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলে হয়ে যাবে 3 plus 2 by 3 minus 2, তার মানে হয়ে গেল 5/1। তাহলে B plus A by B minus A এর ভ্যালু কত হবে, 5/1, যেটা হচ্ছে 5। তার মানে B plus A এর অ্যান্সার কত হলো, শুধুমাত্র 5। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, the income of C is 20% more than B and the income of B is 25% more than A, find how much percent is C's income more than A। এখানে দেওয়া আছে কি তিনজনের ইনকামের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। প্রথমে বলা আছে সি এর ইনকাম হচ্ছে বি এর ইনকামের থেকে 20% বেশি, আর বি এর ইনকাম হচ্ছে এ এর ইনকামের থেকে 25% বেশি। এইগুলোর জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে, যেটা সব থেকে ছোট ওটাকে এক্স ধরে নাও, বা 100 ধরে নাও, আরো সহজ হবে 100 ধরে নাও। দেখো এখানে সব থেকে ছোটকে এ এর ইনকামটা, তাহলে আমি প্রথমে ধরে নেবো যে এ এর ইনকাম হচ্ছে 100 টাকা, এর ইনকাম হচ্ছে 100 টাকা। তাহলে বি এর ইনকাম কত হবে, বি এর ইনকাম বলছে 25% বেশি এর ইনকামের থেকে, তার মানে বি এর ইনকাম হবে 100 থেকে 25 বেশি। দেখো পার্সেন্ট সবসময় 100-র উপরে আমরা বিচার করি, তো যেহেতু আমরা ধরেই নিয়েছি 100, তাহলে আমরা শুধুমাত্র 25 যোগ করলেই হয়ে যাবে। তাহলে বি এর ইনকাম হয়ে যাবে 125। এবারে সি এর ইনকাম হচ্ছে 20% বেশি বি এর ইনকামের থেকে, তাহলে সি এর ইনকামটা কত হবে, 125 ছিল, এর আবার 20% বেশি, তার মানে 125-এর 20%। বা এটাকে শর্টকাটে ডাইরেক্ট করতে পারো, এই জিনিসটা ডাইরেক্ট শর্টকাটে করতে পারো যে 20% বেশি মানে হয়ে যাবে 120%। 20% বেশি মানে হচ্ছে 120%, আর 120% মানে হচ্ছে 120/100, কার উপরে, বি এর ইনকামের উপরে, মানে হচ্ছে 125। এই জিনিসটা ক্যালকুলেশন করলে যা আসবে, এইটা ক্যালকুলেশন করলেও তাই আসবে। তাহলে এখানে 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 25 এবং 125, 2 6 12, তার মানে 25 6 150 হয়ে যাবে সি এর ইনকাম। তাহলে সি এর ইনকাম যদি 150 হয়, কোশ্চেনটা কি হচ্ছে যে বাই হাউ মাচ পার্সেন্ট সিজ ইনকাম ইজ মোর দ্যান এজ ইনকাম, মানে এর ইনকামের থেকে সি এর ইনকাম কত পার্সেন্ট বেশি। আমরা এর ইনকাম কত ধরেছি, 100, সি এর ইনকাম কত বেরোলো, 150। তাহলে সি এর ইনকাম কত বেশি, 50 বেশি। তাহলে সি এর ইনকাম 50 বেশি, আমাকে বের করতে হবে কার উপরে, এর উপরে। এর ইনকাম ছিল কত, যেটা যার উপরে বের করতে হবে সেটাকে সবসময় নিচে রাখতে হয়। তাহলে এখানে কার উপরে আমাকে বের করতে বলেছে, হাউ মাচ পার্সেন্ট অফ সিজ ইনকাম মোর দ্যান এজ ইনকাম, মানে এর ইনকামের থেকে সি এর ইনকামটা কত পার্সেন্ট বেশি। তাহলে এর ইনকামটার থেকে সি এর ইনকাম 50 টাকা বেশি, কতর উপরে, 100-র উপরে।
কেন 100-র উপরে? কারণ তার থেকে 100-র থেকে বেশি, নিশ্চয়ই 150-র থেকে তো 50 বেশি নয়, 100-র থেকে 50 বেশি। ওই জন্য 100টা নিচে লিখতে হবে, মাল্টিপ্লাই বাই 100%। যখন পার্সেন্ট বের করতে হয় তখন আমাকে 100% দিয়ে গুণ করতে হয়। কেন? কারণ 100% এর ভ্যালু হচ্ছে 1, 100% এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 100% এর ভ্যালু 1 মানে কি? আমরা এখানে অ্যাকচুয়ালি 1 দিয়ে গুণ করলাম, আমরা অ্যাকচুয়ালি 1 দিয়ে গুণ করলাম। তার মানে 50/100 কে 100% দিয়ে গুণ করা মানে কিন্তু 1 দিয়ে গুণ করা, অর্থাৎ ভ্যালুটা কিন্তু সেমই রইলো, শুধুমাত্র পার্সেন্টে অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার কত আসবে? 100 100 কেটে গেল, 50%। বোঝা গেল? এটুকু মাথায় রাখবে, যার ওপরে বের করতে হবে, মানে যার থেকে বেশি বা যার থেকে কম, সেইটাকে সবসময় হরে রাখতে হয়। তাহলে এখানে আমরা এ এর ইনকামের থেকে সি এর ইনকাম কত পার্সেন্ট বেশি চেয়েছে? সি এর ইনকামটা 150 যদি হয়, 50 টাকা বেশি 100 থেকে, তাহলে এ এর থেকে কত পার্সেন্ট বেশি? 50 বাই এ এর ইনকাম কত? 100 ইন্টু 100%, মানে 50% বেশি। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, if 20% of the smaller number added to 20 is equal to the sum of 10% of the larger number and 25, then smaller number is। তাহলে দেখো, দুটো নাম্বার এখানে বলেছে 2:3 রেশিওতে আছে, একটা যদি 2x হয় আর একটা 3x হবে। এবারে 20% অফ দ্য স্মলার নাম্বার, 20% অফ দ্য স্মলার নাম্বার মানে 2x এর, আমি প্রথমে ধরে নেবো যে স্মলার নাম্বারটা হচ্ছে 2x, স্মলার নাম্বারটা কত? 2x। তাহলে লার্জার নাম্বারটা কত হবে? মানে বড়টা কত হবে? ছোটটা যদি 2x হয়, বড়টা হবে 3x। এখানে 2x টা স্মল কেন ধরলাম? কারণ 2 আর 3 এর মধ্যে 2টা স্মল, তাহলে 2x টা হচ্ছে স্মলার আর লার্জারটা হচ্ছে 3x। এবারে কোশ্চেনটা ভালো করে পড়ো, 20% অফ দ্য স্মলার নাম্বার, তার মানে 20% অফ মানে মাল্টিপ্লাই স্মলার নাম্বার মানে 2x, অ্যাডেড টু 20 মানে 20 যদি যোগ করি এর সাথে, কত হবে? ইকুয়াল টু হবে সাম অফ 20% অফ দ্য লার্জার নাম্বার অ্যান্ড 25। সরি 10% অফ দ্য লার্জার নাম্বার, 10% অফ মানে অফ মানে মাল্টিপ্লাই লার্জার নাম্বার মানে 3x অ্যান্ড 25। এখানে কি বলেছে দেখো, সাম অফ 10% অফ লার্জার নাম্বার মানে সাম অফ এইটা অ্যান্ড 25, এই দুটোর ভ্যালু হবে ইকুয়াল টু এইটা। এটা কোশ্চেনে বলা আছে। এবার আমাকে x এর ভ্যালু বের করলেই স্মলার নাম্বারটা পেয়ে যাবো। তাহলে x এর ভ্যালু কি করে বের করব? ভালো করে দেখো, 20% অফ 2x মানে হচ্ছে 20% মানে হচ্ছে 20/100 মানে হচ্ছে 1/5। তাহলে 2x বাই 5 হয়ে গেল এটা, প্লাস 20 ইকুয়াল টু হয়ে যাবে 10% মানে হচ্ছে 1/10, তাহলে 3x বাই 10 হয়ে গেল এটা, প্লাস 25। এবারে এবারে কি করব? x গুলোকে একদিকে আনতে হবে। তাহলে একদিকে আনার জন্য 2x বাই 5 মাইনাস 3x বাই 10, এইটা ইকুয়াল টু হয়ে যাবে 25 মাইনাস 20, 25 মাইনাস 20 ইকুয়াল টু 5। তাহলে এর ডান দিকটা 5 হয়ে গেল, বাঁ দিকটা কত হবে? 2x মাইনাস 5। এখানে দেখো 5 আর 10 এর লসাগু যদি আমি 10 করি, তাহলে এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4x, মাইনাস 10 1 কে 10, 1 3 3x। এই জিনিসটা নিচে লসাগু করলে 10, উপরে 4x মাইনাস 3x আসবে ইকুয়াল টু 5। তাহলে 4x মাইনাস 3x মানে x ইকুয়াল টু এই 10টা যদি কোনাকুনি গুণ করে দিই 5 এর সাথে, তাহলে 50। তাহলে x এর ভ্যালু চলে এলো 50। তার মানে স্মলার নাম্বারটা কত? স্মলার নাম্বারটা হচ্ছে 2 ইন্টু 50, 2x, 2x টা হচ্ছে স্মলার নাম্বার, তাহলে 2x মানে 2 ইন্টু 50, তার মানে হয়ে গেল 100। তাহলে স্মলার নাম্বারটা কত হবে? 100। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে 10% of A's income
equal to 15% of B's income equal to 20% of C's income. If the sum of their incomes is 7800, then B's income কত? মানে কি বলছে 10% এর ইনকামের 10%, এটা হচ্ছে বির ইনকামের 15% ইকুয়াল টু সির ইনকামের 20%। তিনজনের সাম দেওয়া আছে 7800। তাহলে বি এর ইনকাম কত? ভালো করে দেখো, একটু আগে একটা রেশিও দিয়ে একটা অঙ্ক করালাম, যেখানে সহগগুলো উপরে থাকলে বললাম লসাগু দিয়ে ভাগ করলে রেশিও পাওয়া যায়। তাহলে আমরা রেশিওটা এখানে বের করব। তাহলে 10% অফ এর ইনকাম মানে আমি কি লিখবো, যে 10% মানে 10/100 ইন্টু এ ইকুয়াল টু কি দেওয়া আছে 15% অফ বি এর ইনকাম। তাহলে 15% মানে হচ্ছে 15/100 ইন্টু বি ইকুয়াল টু সিজ ইনকাম 20% অফ সিজ ইনকাম মানে হচ্ছে 20% অফ সি। এটা দেওয়া আছে। নিচে 100 গুলো কেটে দিলে নিচে কিছু থাকছে না। এটা উপরে 10 15 20 এদের লস হবে কত 60। 60 মানে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার হয়ে যাবে 10a/60 10a/60 ইকুয়াল টু হয়ে যাবে 15b/60 ইকুয়াল টু হয়ে যাবে 20c/60। তাহলে 10 6 60 15 4 60 20 3 60। মানে এইটা থেকে আমরা এইটা পেলাম যে এ বি সি এর ইনকামের অনুপাত হচ্ছে 6:4:3। 6:4:3। এবার আমাকে বের করতে হবে বি এর ইনকাম। বি এর ইনকাম মানে 4। বি এর ইনকাম কত হবে? বি এর ইনকাম বি এর ইনকাম কত হবে? বি এর যেটা মান মানে 4 বাই টোটালটা, টোটাল কত 6 4 10 আর 3 13, 6 আর 4 10 আর 4 13 ইন্টু 7800। এটা হয়ে যাবে বি এর ইনকাম। তার মানে 4 ইন্টু 13 6 78 600। 4 ইন্টু 600 যদি হয় মানে 2400 হয়ে যাবে বি এর ইনকাম। এরকম করে যদি এর ইনকাম বের করতে বলতো তাহলে আমরা করতাম 6 বাই টোটালটা মানে 13 ইন্টু 7800। এটা যদি বলতো এর ইনকাম তাহলে এটা হয়ে গেল এর ইনকাম হয়ে যেত, মানে 6 ইন্টু 600 3600 হয়ে যেত এর ইনকাম। আর সি এর ইনকাম বললে 3/13 ইন্টু 7800 মানে 3 ইন্টু 600 মানে 1800 হয়ে যেত সি এর ইনকাম। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে ইফ নিতা's স্যালারি ইজ 25% মোর দ্যান পাপিয়ার স্যালারি। তাহলে নিতার স্যালারি হচ্ছে পাপিয়ার স্যালারির থেকে 25% বেশি, দেন পার্সেন্টেজ বাই হুইচ পাপিয়ার স্যালারি ইজ লেস দ্যান নিতার স্যালারি। আচ্ছা, এই কোশ্চেনটা আর আমরা প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম যে ইফ এক্স ইজ 25%, এই যে অঙ্কগুলো, এই দুটো অঙ্ক অনেকটা একই রকম। তো কি করে করব, যে নিতার স্যালারি হচ্ছে 25% মোর দ্যান পাপিয়ার স্যালারি। তাহলে নিতার স্যালারি যদি এন লিখি আমরা এন দিয়ে, তাহলে এন কত হবে 25% বেশি পাপিয়ার স্যালারি থেকে, মানে পাপিয়ার স্যালারি যা হবে তার থেকে 25% বেশি মানে 125%। 125% ডাইরেক্ট আমরা লিখতে পারবো 125%। দেন দ্য পার্সেন্টেজ বাই হুইচ পাপিয়ার স্যালারি ইজ লেস দ্যান নিতার স্যালারি। তাহলে এখানে কি লিখবো, তাহলে আহ এটাকে যদি আমরা আরো সহজে ভাবতে যাই তাহলে আমরা কি লিখতে পারি, যে পাপিয়ার স্যালারিটা হচ্ছে 100, যে পাপিয়ার স্যালারিটা কত 100, তাহলে নিতার স্যালারি কত হবে 125। এবারে কোশ্চেনটা হচ্ছে যে পাপিয়ার স্যালারি নিতার স্যালারি থেকে কত পার্সেন্ট কম। দেখো এখানে কত কম বলেছে 25 কম। পাপিয়ার স্যালারি কত কম না 25 কম। কার থেকে? পাপিয়ার স্যালারি থেকে। পাপিয়ার স্যালারি থেকে আমাকে বের করতে হবে। তাহলে পাপিয়ার স্যালারি থেকে বের করতে গেলে আমরা কি করব, then the percentage by which পাপিয়ার স্যালারি is less than নিতার স্যালারি। নিতার স্যালারি থেকে পাপিয়ার স্যালারি কত কম, তাহলে কার থেকে কম নিতার স্যালারি থেকে। আমরা একটু আগে বললাম না যার থেকে কম বা যার থেকে বেশি সেটা নিচে রাখতে হবে। তো এখানে নিতার স্যালারি থেকে কম কত 25 কম, নিতার স্যালারিটা নিচে রাখবো। আর পার্সেন্টেজ বের করার জন্য 100% দিয়ে গুণ করব। তাহলে 25 5 125, 5 2 দুগুণে 5 দুগুণে 10 শূন্য মানে 20%। তাহলে এটা হয়ে যাবে 20% কম। পাপিয়ার স্যালারি নিতার স্যালারি থেকে 20% কম। মানে আমাদের বোঝা এটা
হলো কি, যে পাপিয়ার স্যালারি, নিতার স্যালারি যদি পাপিয়ার স্যালারি থেকে 25% বেশি হয়, তাহলে পাপিয়ার স্যালারি নিতার স্যালারি থেকে 20% কম হবে। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। আচ্ছা, আজকের জন্য এই অবধি। আরো কয়েকটা অঙ্ক আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এর মধ্যে যদি কারো কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেনে প্রবলেম থাকে, তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্লিজ চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।